বন্ধু, আমি রাহুল। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তো ফাইনালি কিন্তু আমাদের বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এআর এবং সিআইএসএফ এবং আমাদের এসএসবি যে আমাদের এইচসিএম এর যে ভ্যাকেন্সি বেরিয়েছিল হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের, তার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেল। তো আজ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে। তো তোমাদের কী কী কোয়ালিফিকেশন রাখা হয়েছে এবং তোমরা কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সিলেকশন প্রসেস কী আছে, এ টু জেড সব কিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো ইতিহাসের পাতায় কিন্তু সর্বপ্রথম এই ১,৫০০ প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু দিয়েছে, যেটা কিন্তু এইচসিএম এর ভ্যাকেন্সি। তোমার যদি স্বপ্ন থাকে সিআইএসএফ যাবে কিংবা সিআরপিএফ এ যাবে কিংবা বিএসএফ যাবে কিংবা আসাম রাইফেলে যাবে, তো এর মাধ্যমে তোমরা কিন্তু হেড কনস্টেবল পদে কিন্তু ডাইরেক্ট তোমরা এন্ট্রি তোমরা করতে পারবে। এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা কিন্তু মোটামুটি 12 পাস হয়ে আছো, তো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হোক কিংবা তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হও না কেন, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই তুমি করতে পারছো। ঠিক আছে, এর লাস্ট ডেট কিন্তু আমি সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে এটা বড় একটা পরিবর্তন হয়েছে, এখানে তো প্রথম কিন্তু রান কিন্তু করা হয়েছে। ঠিক আছে, তো হেড কনস্টেবলের যে মিনিস্ট্রিয়ালের যে ভ্যাকেন্সিগুলো বের হতো, সেগুলো কিন্তু ফার্স্টে কিন্তু আমাদের রিটিন এক্সাম হতো, আমাদের সিবিটি বেস্ট কিন্তু আমাদের এক্সাম হতো। কিন্তু এবারে এটা চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে আমাদের কি করেছে, ফার্স্ট কিন্তু এখানে আমাদের রানিং কিন্তু প্রসেস করে দিয়েছে। তো কত মিটার রানিং আছে, তো এ টু জেড সব কিছু আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। তো তোমরা যদি আমার এই চ্যানেলটি প্রথমবার যদি এসে থাকো, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে, কারণ ডিফেন্সের যে কোনো আপডেট সর্বপ্রথম আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। তোমরা যারা কিন্তু প্রথমবার এসেছো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও। এবং তোমরা যদি না এখনো পর্যন্ত টেলিগ্রামে যদি না জয়েন তোমরা হয়ে থাকো, তো অবশ্যই তোমরা টেলিগ্রামে তোমরা জয়েন তোমরা হয়ে যাও। টেলিগ্রামে কিন্তু আমি যে পিডিএফটা, যে অফিসিয়াল যে পিডিএফটা, আমি কিন্তু এটা প্রোভাইড করে দিচ্ছি। তোমরা কিন্তু ওখান থেকে নিজে থেকেও তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আমি কি বলছি, সিএপিএফে কিন্তু এই প্রথমবার কিন্তু এত পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি এসেছে একসঙ্গে ১,৫০০ প্লাস ভ্যাকেন্সি। মানে ভাবতে পারো, যেখানে যেখানে ২০০ থেকে ২৫০ করে ভ্যাকেন্সি থাকে, ২০০ থেকে ২৫০ করে ভ্যাকেন্সি থাকে, যার কাট অফ থাকে মাত্র কিন্তু কি বলা যায় 50 প্লাস মাত্র কাট অফ থাকে, কোনো জায়গায় 40 প্লাস কাট অফ থাকে। তো এখানে ১,৫০০ প্লাস তোমাদের কাছে কিন্তু ভ্যাকেন্সি তোমরা মানতে পারো। বড় কিন্তু একটা তোমাদের কাছে গোল্ডেন অপরচুনিটি। যাদের তো এসএসসিডিতে যাদের কম নাম্বার এসেছে কিংবা যাদের ভালো হয়নি পরীক্ষা মোটামুটি, বা যারা এই হেড কনস্টেবল যারা জয়েন করতে চাও, তাদের জন্য কিন্তু। আর এখানে দেখো সবথেকে বড় কথা যে আমাদের এসএসসিডিতে কিন্তু এখানে এজ ক্যাটেগরি রাখে জেনারেলদের জন্য। এখানে 23 বছর, 18 থেকে 23, এখানে কিন্তু 18 থেকে 25 বছর তোমাদের বয়স যদি হয়, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, আবার ডাইরেক্ট কিন্তু তুমি হেড কনস্টেবলের পদে। ঠিক আছে, তো চলো বেশি না কথা বলে আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নিয়ে যাচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কী কী সেখানে বলা হয়েছে সব কিছু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা একটা করে তোমরা লাইক করে দাও। ঠিক আছে, তো চলো। তো দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তো ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। তো এখানে কিন্তু এ টু জেড সব কিছু বিএসএফ এর তরফ থেকে কিন্তু এটা প্রোভাইড করে হয়েছে, কারণ এটা যে এই যে ভ্যাকেন্সিটা লিড করছে, এটা কিন্তু বিএসএফ কিন্তু নোডাল ফোর্স হিসাবে কিন্তু লিড করছে। তোমরা কোথায় গেলে তোমরা অ্যাপ্লাই তোমরা করতে পারবে, তোমরা ওয়েবসাইটে তোমরা দেখে নাও। তো recruiting.bsf.gov.in কিন্তু এই তোমরা ওয়েবসাইটে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এখানে ডিটেলস তোমাদের বলে দিয়েছে সব কিছু। এখানে তো হাবিলদার এবং ক্লার্কের পোস্ট তোমাদের বলেছে আসাম রাইফেলে। ঠিক আছে, আর না হলে তোমাদের যে এখানে যে সিআরপিএফ যে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, এগুলো কিন্তু সব সিএপিএফ এর আন্ডারে যেসব ফোর্স আছে, সিআরপিএফ, আইটিপি, এসবের কিন্তু পোস্ট। তো তোমাদের দেখো অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হচ্ছে, তোমাদের আজ থেকেই তোমাদের স্টার্ট কিন্তু তোমাদের হয়ে গেছে, 9 তারিখ আজকে। তো আজ থেকে তোমাদের কিন্তু স্টার্ট কিন্তু এখানে হয়ে গেছে। তোমাদের লাস্ট ডেট যেটা থাকবে তোমাদের 8/7, মানে 8ই জুলাই কিন্তু তোমাদের লাস্ট ডেট তোমাদের থাকবে। তো 9ই কিন্তু জুন থেকে এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আজ থেকে, যার কিন্তু লাস্ট ডেট থাকছে সামনের মাসে কিন্তু 8 তারিখ। ঠিক আছে, তো এবার আসি যে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের কী কী আছে এবং কোন পোস্টে কত ভ্যাকেন্সি, সেটা তো আমি ডিটেলস তোমাদের বলে দিয়েছি। তোমরা কিন্তু এই ওয়েবসাইটটি থেকে তোমরা কিন্তু এখানে কি বলছি, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তো প্রথমে তোমাদের যে সিলেকশন প্রসেস, রিক্রুটমেন্ট তোমাদের প্রসেসটা যে হবে, প্রথমে কিন্তু তোমাদের রানিং হচ্ছে, তারপরে তোমাদের পিএসটি এবং পিইটি তোমাদের হচ্ছে, তারপরে কিন্তু সিবিটি তোমাদের টেস্ট হচ্ছে, তারপরে তোমাদের কিন্তু যেটা স্কিলস টেস্ট বলে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস হয়ে যাবে। তো এখানে বড় কিন্তু একটা পরিবর্তন হয়েছে। তো এখানে কাট অফে কিন্তু অনেকটা তোমরা ফেরাক তোমরা দেখতে পাবে, কারণ যারা কিন্তু ভালো স্টুডেন্ট তারা কিন্তু এখানে রানিং কিন্তু ফেল করবে। আর এখানে কিন্তু ফার্স্টে কিন্তু তোমাদের রানিং কিন্তু রেখেছে, ফার্স্টে কিন্তু তোমাদের রানিং রেখেছে। তো যাদের একটু পড়া, যাদের কম জোর যারা আছে, তাদের জন্য কিন্তু এখানে ভেরি গুড নিউজ তোমাদের জন্য। ঠিক আছে, কত মিটার তোমাদের রানিং, কত মিনিটের মধ্যে কভার করতে হবে, এ টু জেড তোমাদের আমি কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি কি বলছি, বড় কিন্তু একটা চেঞ্জ হয়েছে। তোমাদের কিন্তু ফার্স্টে কিন্তু এখানে রানিং প্রসেস কিন্তু রেখেছে, লাস্টে তোমাদের প্রথমে তোমরা ফিজিক্যাল হবে, তারপরে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে, তারপর তোমাদের মেডিকেল তোমাদের প্রসেস হচ্ছে। ঠিক আছে, তো এরপর যদি দেখি যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি সেগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে টোটাল মোট ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে
তো এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তোমরা দেখতে পাচ্ছ, স্টেনোগ্রাফার, কম্বাইন্ড স্টেনোগ্রাফার অ্যান্ড ওয়ারেন্ট অফিসার তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এখানে পোস্টগুলো তোমরা দেখে নাও, এটা বলে দিয়েছি। বিএসএফে 17টা আছে এবং সিআরপিএফে তোমরা দেখতে পাচ্ছ 21টা আছে, আইটিবিপিতে এখানে 56টা আছে এবং সিআইএসএফে এখানে কিন্তু 146টা হিউজ পরিমাণ কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপরে তোমাদের মেন যে ভ্যাকেন্সি তোমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল তোমরা দেখতে পাচ্ছ। তো আর এখানে হাবিলদার ক্লার্ক, ঠিক আছে। তো এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি বিএসএফে আছে 302টা এবং তোমাদের যদি দেখি সিআরপিএফে, তো সিআরপিএফে মেল অ্যান্ড ফিমেল এখানে ছেলে এবং মেয়ে কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে। তো তোমাদের কিন্তু এখানে 282টা এবং আইটিবিপিতে তোমরা দেখতে পাচ্ছ মেল অ্যান্ড ফিমেল, এখানে মেল আলাদাভাবে দিয়ে দিয়েছে, ফিমেল আলাদাভাবে দিয়ে দিয়েছে, তো 163টা এবং সিএএসএফে তোমরা দেখতে পাচ্ছ 496টা, এখানেও মেল কিন্তু আলাদা হবে এবং ফিমেল কিন্তু আলাদাভাবে দিয়ে দিয়েছে। তো সিএএসএফে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, 496টা কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে এসএসবি, তো এসএসবিতে কিন্তু এখানে 5টা কিন্তু জাস্ট ভ্যাকেন্সি আছে। এরপর যদি দেখো আসাম রাইফেলস, তো আসাম রাইফেলস কিন্তু এখানে 35টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো ভ্যাকেন্সি কিন্তু যে কোনো সময় তোমাদের বাড়তেও পারে এবং কমতেও পারে তোমরা দেখতে পাচ্ছ। এবং কিন্তু তোমরা বিএসএফ যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা এই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে, তোমরা ওয়েবসাইটে তোমরা দেখে তোমরা নাও, ঠিক আছে। এই ওয়েবসাইটে থেকে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। এরপর আর তোমাদের যা তোমাদের এজ ক্রাইটেরিয়া তোমাদের বলে দিচ্ছি। দেখো তোমাদের এজ তোমাদের লিমিট যেটা চাওয়া হয়েছে, এজ লিমিট তোমাদের 18 থেকে তোমাদের কিন্তু 25 বছর তোমাদের চাওয়া হয়েছে এবং তোমাদের এজ যে তোমাদের কাউন্টিং হবে 1/8/2024 থেকে তোমাদের কিন্তু এজ কিন্তু তোমাদের কাউন্টিং হবে। এবং আমি বলে দিচ্ছি এসএসসি জিডির যে ভ্যাকেন্সি আছে, এসএসসি জিডির ভ্যাকেন্সিও এজ যে কাউন্টিং হবে 1/8/2024 থেকে কিন্তু কাউন্টিং কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো সেই হিসাবে তোমাদের ডেট অফ বার্থ যদি থাকে তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে যে 1/8/2024 মধ্যে তোমার যদি 18 বছর হয়ে থাকে এবং তোমার যদি 25 বছরের মধ্যে দিতে হয়ে থাকে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই তুমি করতে তুমি পাচ্ছ, ঠিক আছে। এরপর তোমাদের বলে দিচ্ছি এসসি এসটিদের এখানে 5 বছরের ছাড় এবং ওবিসিদের এখানে 3 বছরের তোমার ছাড় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এরপর মেন যে রিমোটের পয়েন্টগুলো তোমরা দেখে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের অনলাইন মোডে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন হবে এবং অ্যাপ্লিকেশন চার্জ তোমাদের কিন্তু 100 টাকা তোমাদের লাগছে, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের এবার আসছি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা এখানে দেখে নাও। তোমাদের নর্মালি তোমাদের কিন্তু এখানে 10+2 কিন্তু তোমাদের এখানে এডুকেশন তোমাদের কোয়ালিফিকেশন তোমাদের লাগছে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু যে তোমাদের পিইটি পিএসটি থাকবে এখানে কোনো কিন্তু তোমাদের নাম্বার থাকবে না, জাস্ট তোমাদের কোয়ালিফাই তোমাদের নেচার তোমাদের থাকবে, কোয়ালিফাই হিসেবে তোমাকে কিন্তু কোয়ালিফাই তোমাকে এখানে করতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের মেরিটটা যে লাগবে তোমাদের কিন্তু সিবিটি যে এক্সাম হবে সেটা হিসাবে তোমাদের কিন্তু মেরিটটা তোমাদের লাগবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের 100 টাকা তোমাদের লাগছে এবং এসসি এসটিদের কোনো কিন্তু এখানে তোমাদের চার্জ কিন্তু লাগছে না এবং ফিমেলদেরও কোনো তোমাদের এখানে চার্জ, ফিমেলদের চার্জ লাগবে। কারণ এখানে বলছে হ্যাঁ ওমেন ক্যান্ডিডেট এবং কিন্তু এসসি এসটির এখানে কিন্তু কোনো কিছু এখানে চার্জ লাগবে না অ্যাপ্লিকেশন ফির জন্য। এখানে শুধু ইউআর ইডব্লিউএস এবং ওবিসিদের কিন্তু 100 টাকা তোমাদের চার্জ তোমাদের লাগছে। অনলাইন মাধ্যমে তোমরা কিন্তু এখানে করতে পারবে। এবার তোমাদের কাছে যে এক্সাম সেন্টার এবং তোমাদের কোথায় তোমাদের ফিজিক্যাল হবে সেসব সেন্টারের নাম কিন্তু লিস্ট কিন্তু জারি করে দিয়েছে। তো এখানে দেখো অনেক কিন্তু এখানে যত স্টেট আছে সব স্টেটে, তো কাশ্মীর, জম্মু, পাঞ্জাব, তারপরে উত্তরাখণ্ড, তো আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল এবং আমি ত্রিপুরাটা দেখিয়ে দেবো কারণ ত্রিপুরার অনেক ক্যান্ডিডেট আছে এবং ওয়েস্ট বেঙ্গল, তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কিন্তু চলে এসেছে। তো ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট যেটা আছে, তো সেকেন্ড যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর। তো দুর্গাপুরে কিন্তু আমাদের ফিজিক্যাল এবং কিন্তু আমার সিবিটি এক্সাম কিন্তু হতে চলেছে। আর একটা তোমাদের আরেকটা যেটা সেন্টার আছে 27 নম্বর তোমরা দেখতেছো ইন্সপেক্টর জেনারেল হেডকোয়ার্টার বিএসএফ নর্থ বেঙ্গল, তো কদমতলা শিলিগুড়ি। তো শিলিগুড়ি দার্জিলিংয়ে তোমাদের কিন্তু এই দুটো কিন্তু সেন্টারে আমাদের কিন্তু ফিজিক্যাল এবং কিন্তু সিবিটি এক্সাম হতে। এরপরে যদি আমি দেখি ত্রিপুরাটা এখন বলে দিচ্ছি। দেখো ত্রিপুরা একটাই সেন্টারে তোমাদের হবে, এখানে তোমরা দেখে নাও এই সেন্টারে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল হতে চলেছে। এরপর যদি দেখি, এরপর দেখো তোমাদের যে সিলেকশন প্রসেসটা তোমাদের বারবার করে বলে দিচ্ছি। তো দেখো স্কিম অফ এক্সামিনেশন তোমাদের দেখে নাও। তো প্রথমে তোমাদের দেখো ফেস তোমাদের 1-এ তোমাদের হবে পিএসটি এবং পিইটি, যেটা তোমাদের মাপদর এবং তোমাদের কি তোমাদের হাইট কত আছে, চেস্ট কত আছে এটা তোমাদের দেখবে। তাছাড়া তোমাদের কিন্তু এখানে রানিং প্রসেস তোমাদের হবে, ঠিক আছে। এরপরে তোমাদের ফেস তোমাদের 2-টে আছে সিবিটি এক্সাম, মানে কম্পিউটার বেস তোমাদের এক্সাম তোমাদের হবে। সিলেবাস আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদের ফেজ তোমাদের 3-তে হবে স্কিল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এবং কিন্তু মেডিকেল প্রসেস তোমাদের কিন্তু ফেজ 3-তে কিন্তু হবে, ঠিক আছে। 3টে প্রসেস তোমাদের সিলেকশন হতে চলেছে। এরপরে তোমাদের দেখো মেল ক্যান্ডিডেটের হাইট তোমাদের লাগছে, মেল এখানে দেখতে পাচ্ছ। তো 165 সেমি তোমাদের হাইট তোমাদের লাগছে নর্মাল ক্যান্ডিডেট এবং তোমাদের কিন্তু 77 সেমি তোমাদের চেস্ট তোমাদের নর্মাল লাগছে এবং 5 সেমি ফুলিয়ে তোমাদের কিন্তু 82 সেমি তোমাদের চেস্ট তোমাদের লাগছে। এরপর যদি দেখি শিডিউল টাইপ তোমাদের দেখতে পাচ্ছ 162 সেমি তোমাদের কিন্তু হাইটে লাগছে।
এই দেখো এবার তোমাদের যে ফিজিক্যালটা হবে, তোমাদের ফিজিক্যাল তোমাদের কত মিটার হবে তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে ছেলেদের জন্য 1600 মিটার তোমাদের রানিং কিন্তু হবে। এখানে ছেলেদের জন্য তোমাদের কিন্তু 1600 মিটার তোমাদের এখানে রানিং হচ্ছে, যেখানে তোমার কিন্তু 6 মিনিট 30 সেকেন্ড তোমাদের টাইম কিন্তু থাকছে, ঠিক আছে। তো এখানে কত তোমরা ভালো করে তোমরা দেখে তোমরা নাও। এখানে দেখো তোমাদের 1600 মিটার তোমাদের রানিং হবে, যেখানে তোমাদের সময় থাকছে 6.5 মিনিট, এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের এখানে থাকছে সময়। তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার তোমাদের রানিং হবে, যেখানে তোমাদের 4 মিনিট 45 সেকেন্ড তোমাদের কিন্তু তোমাদের কিন্তু সময় কিন্তু থাকছে, ঠিক আছে, ফিমেলদের জন্য। তো ফিমেল তোমরা দেখতে পাচ্ছ, তো 800 মিটার তোমাদের রানিং হবে এবং 4 মিনিট 45 সেকেন্ড 4 মিনিট 45 সেকেন্ড তোমাদের সময় তোমাদের থাকছে, ঠিক আছে। এরপরে আছে তোমাদের সিলেবাস, তোমাদের কী আছে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো ফেজ টুতে তোমাদের সিলেবাস, যে তোমাদের এখানে সিলেবাস তোমাদের দিয়ে দিয়েছে। দেখো সিলেবাস তোমাদের কিন্তু এখানে হিন্দি ইংলিশ তোমাদের যে কোনো তোমাদের একটা তোমরা নিতে পারো, 20টা কোশ্চেন থাকবে, 20 নাম্বার, ঠিক আছে। এরপর তোমরা দেখো জেনারেল ইন্টেলিজেন্স, মানে তোমাদের এখানে জিএই থাকবে, তো জিএ কিন্তু এখানে 20টা কোশ্চেন 20 নাম্বারে তোমাদের থাকছে। এরপর তোমাদের দেখো নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, তো এখানে এই ম্যাথ কিন্তু এখানে 20টা কোশ্চেন 20 নাম্বার থাকছে। তারপরে কিন্তু এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, এখানেও কিন্তু 20টা কোশ্চেন 20 নাম্বার তোমাদের থাকছে। এরপর তোমরা দেখো কম্পিউটার নলেজ, তো এখানে কম্পিউটারের কোশ্চেন থাকছে 20টা কোশ্চেন 20 নাম্বার। টোটাল তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে যে 100 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, এবং তোমাদের সময় থাকছে 1 ঘন্টা তোমাদের 40 মিনিট তোমাদের কিন্তু সময় তোমাদের থাকছে, ঠিক আছে। তো দেখো এই যে পরীক্ষাটা হবে তোমাদের কিন্তু বাংলায় কিন্তু পরীক্ষা হবে না, হিন্দি অ্যান্ড ইংলিশে তোমাদের কিন্তু পরীক্ষা তোমাদের হতে চলেছে, ঠিক আছে। তো সিলেবাসটা তোমরা ভালো করে দেখে নাও। তো 20 20 20 20 মোট 5টা সেশন আছে, ঠিক আছে। 5টার মধ্যে তোমাদের কিন্তু শুধু ম্যাথ তোমাদের 40টা কোশ্চেন থাকবে, 40 নাম্বার তোমাদের শুধু ম্যাথ শুধু থাকবে, একটা অ্যাডভান্স লেভেলে একটা নর্মাল লেভেলে, ঠিক আছে। আর কিন্তু এখানে তেমন কিছু নেই, তোমাদের আমি সবটাই আমি জানিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার লাইক করবে এবং চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকবে এইরকম ডিফেন্সের যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো তোমরা রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে, আমি তোমাদের ওয়েবসাইট তোমাদের দেখিয়ে দিয়েছি, সেই তোমরা ওয়েবসাইটে তোমরা যাবে, তোমরা রেজিস্ট্রেশন তোমরা করে নেবে, ঠিক আছে। করার পর তোমরা সেখান থেকে তোমরা অ্যাপ্লাই তোমরা করতে তোমরা পারবে, ঠিক আছে। তো সব কিছুই তোমাদের বলে দিলাম, আর এখানে তেমন কিছু নেই, ঠিক আছে। আর আমি নোটিফিকেশানটা আমি দিয়ে দিচ্ছি, আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমরা ওখান থেকে তোমরা জয়েন তোমরা হতে পারো, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে, ওয়েবসাইটটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে, এই ওয়েবসাইটে থেকে তোমরা কিন্তু আরামসে তোমরা কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।